কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর ঝান্ডাই উপরে থাকবে, এটা চিরসত্য। বাতিল একদিন শেষ হবে, এটাও চিরসত্য। কিন্তু আমরা এখন কি করতে পারি? প্রতিবাদ তো আমরা করতেছি। আজকে জুমার দিনও ঢাকা শহরে প্রতিবাদে ফেটা পড়ছে। কিন্তু আমি একটা প্রশ্ন করব, কয়জনের হাত উঠবে জানি না, যে আমরা আজ পর্যন্ত আল্লাহর একটা হুকুম ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, আমরা এই পর্যন্ত কয়জন ডেলি 2 রাকাত নামাজ সালাতুল হাজাত পড়ে আল্লাহকে বলছি যে আল্লাহ আপনি ফিলিস্তিনিদের সাহায্য করেন? এই মজমায় কয়জন আমরা হাত উঠাইতে পারবো যে আমি 2 রাকাত নামাজ পড়া? কয়েকটা হাত মাত্র উঠছে। না না না, পড়ছি, এই কয়দিন পড়ছি, পড়বো না এটা না, পড়ছি। যে এই কয়দিন, যতদিন থেকে গাজার উপরে হামলা হলো, ওই দিন থেকে আমি প্রতিদিন 2 রাকাত সালাতুল হাজাত পড়া। এত দূর থেকে আমার যাওয়া সম্ভব না, আমার আওয়াজও পৌঁছানো সম্ভব না। আমি 2 রাকাত সালাতুল হাজাত পড়া মালিকে কায়নাত, যিনি ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, যিনি দিলের ভেদকে জানেন। কেননা একটা কথা সত্য, আবাবিল এই জন্য আল্লাহ বানান নাই যে আবাবিল আকাশে উঠতে থাকবে ডানা মেলা, এই জন্য আল্লাহ আবাবিলকে তৈরি করেন নাই। আল্লাহ ইঙ্গিত দিছেন আবাবিল এই জন্য তৈরি করছেন, দুনিয়াতে যত হাতিয়ালা আসবে সমস্ত হাতিয়ালাকে পাউডার বানানোর জন্য আল্লাহ আবাবিল তৈরি করছেন। মশা এই জন্য তৈরি করেন নাই যে আমাদেরকে কাটবে আর রক্ত খাবে। মশা তৈরি করছিলেন আল্লাহ নমরুদি শক্তিকে মাটির সাথে মিশানোর জন্য। চিৎকারের ফেরেশতা এই জন্য তৈরি করেন নাই যে চিৎকারের ফেরেশতা নাকে তেল দিয়া ঘুমাইতে থাকবে, এই জন্য চিৎকারের ফেরেশতাকে আল্লাহ তৈরি করেন নাই। চিৎকারের ফেরেশতা তো তৈরি করছিলেন যারা টেকনোলজিতে সবচেয়ে বেশি সমৃদ্ধ ছিল। ইয়ানহিতুনা মিনাল জিবালি বুয়ুতা, যারা পাহাড় খচিত করে ঘর বানাইছেন, তাদেরকে ঘরের ভিতরে রাখা অবস্থায় মাটির সাথে মিশানোর জন্য চিৎকারের ফেরেশতা আল্লাহ তৈরি করছিলেন। বাতাসের ফেরেশতা এই জন্য তৈরি করেন নাই যারা নাকে তেল দিয়ে ঘুমাবে, বরং বাতাসের ফেরেশতা এই জন্য তৈরি করছিলেন যখনই দুনিয়াতে কোনো শক্তি উঠবে, মান আসাদ্দু মিন্না কুওয়ার স্লোগান নিয়া কা আজাজি নাখলিন খাবিয়া, এদেরকে খেজুর গাছের মতো লম্বা করার জন্যই আল্লাহ বাতাসের ফেরেশতাকে তৈরি করছেন। জিবরিল আমিন মারা যান নাই, উনি এই জন্যই তৈরি যে উনার একটা ডানার তরফা জানাহি, একটা ডানার কোনা দ্বারা এখনো ডেড সি রাখা আছে। কওমে লুতকে উল্টায়া মহাসমুদ্রে রূপান্তরিত করার জন্য তৈরি করছেন, শুধু ওহির বাহক না। আমাদের উচিত ছিল প্রতিবাদের সাথে সাথে, আমি বিরুদ্ধে না, অনেক মিডিয়াওয়ালা বলতেছে আমি বিরুদ্ধে বলি, বিরুদ্ধে না, আমাদের উচিত ছিল প্রতিবাদের সাথে সাথে, আমি প্রতিবাদের পক্ষে, কিন্তু প্রতিবাদের সাথে সাথে আজকে আমি এই আওলাদে রসুলের সামনে মাদানী ফাউন্ডেশনের এই স্টেজ থেকে সারা বাংলাদেশ কেন দুনিয়ার মানুষকে মিডিয়ার মাধ্যমে পৌঁছাইতে চাই যে আমাদের 2টা কাজ এখন করণীয় উচিত। একটা হলো প্রতিবাদের সাথে সাথে, যদিও আমরা জানি প্রতিবন্ধকতা বহুত আছে, বললেই তো হয় না, মুখ দিয়া সবকিছু হয় না, কলের কাম বলে হয় না, কলের কাম বলে হয় না, এটাই সত্য মানতে হবে, বিবেক দিয়ে কাজ করতে হবে। কেননা আমি হযরতের সামনেই বলতেছি, দীর্ঘ 6 বছর পর্যন্ত আরশাদ মাদানী মদ্দাদিল্লুহুল আলীর সাথে আমার সফর হইতেছিল আমেরিকাতে। তো হযরত বারবারই একটা কথা বলতেন, আমার উস্তাদও, আমি তিরমিজি সানি ওনার কাছে পড়ছি, তো হযরত বলতেন তোমারে ওলামা ইকরাম আকল সে কাম কেউ नहीं लेते। হযরতের কথাটা আমার দিলে গেঁথে গেছে যে আমাদের জোশে কাম চলবে না, আমাদেরকে পুরা জাতির কাছে মেসেজ দিতে হবে, মুসলমানের কাছে, যে আমরা রাত্রে উঠি বা দিনের প্রহরে 2 রাকাত সালাতুল হাজাত পড়ি। কোরআন সত্য, চিরদিন সত্য থাকবে। ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, 2 রাকাত নামাজ পড়ি আমরা।
কিচ্ছু করতে পারতেছি না, রক্ত ক্ষরণ হইতেছে, কিন্তু এই বিশাল তোলা বা